বছর প্রেমে জড়িয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। 5 বছরের সংসার ভেঙে বউ পালালো পুরনো প্রেমিকের সাথে। স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে অস্থায়ী সংসার। ওর সাথে দেখা করতে ফিজিক্যালি সবই হয়েছে আমাদের মধ্যে। আবার পালানোর 1 ঘন্টার মাথায় প্রেমিক লাপাত্তা। কেউ বা আবার বলে সাবাস বেটা, এমন উচিত শিক্ষা দেওয়ার জন্য। যেমন কর্ম তেমন ফল। তাই আজ অবৈধ সম্পর্কের চমৎকার এই পরিণতি, হোক সে পুরুষ কিংবা নারী বিবাহিত, তারা 2 নৌকায় পা দিয়ে চললে এমনই হবে। কখনো গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায়, স্ত্রীর সঙ্গে পরকীয়া, ধরে ফেললেন প্রবাসী। এমন ঘটনা যেন দেশে আজ প্রতিনিয়ত হচ্ছে। তাই পরকীয়া প্রেমের জেরে গৃহবধূকে নিতে হয় কঠিন সিদ্ধান্ত। স্বপ্ন দেখেছিলেন নতুন জীবনের, ভালোবাসার টানে পুরনো সংসার ভেঙে নতুন করে সাজাতে চেয়েছিলেন স্বপ্নের ঘর। অতঃপর প্রতারণার শিকার। প্রেমিকের জন্য স্বামীর সঙ্গে বিচ্ছেদ, কিন্তু সবই যেন মরীচিকা। আর যে প্রেমিকের জন্য আজ বিবাহ বিচ্ছেদ করেছেন, সেই প্রেমিকই আজ তাকে অস্বীকার করছে। তাই আজ বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। আমি সবকিছু হারিয়ে শুধু ওর জন্য অপেক্ষা করেছি। ওর কথাই আমি স্বামীকে ডিভোর্স দিয়েছি। এখন আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। আর আমার মরদেহ এখানেই থেকে যাবে। অথচ রেখে যান 14 দিনের নতুন বউ। 16 বছর পর ফিরে যা দেখলেন ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা মোতাহার হোসেন মানিক। 2009 সালে বিডিআরে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ছুটিতে বাড়ি এসে পরিবারের পছন্দে পাশের গ্রামের ববি আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাত্র 14 দিন পর কর্মস্থলে ফিরে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হন তিনি। এরপর বিনা বিচারে দীর্ঘ 16 বছর কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফেরেন মোতাহার। তবে এই দীর্ঘ সময়ে যে মানুষটি তাকে ছেড়ে যাননি, তিনি হলেন তার স্ত্রী ববি আক্তার। বিয়ের মাত্র 14 দিনের সংসার জীবনের পর ববি আক্তার 16 বছর ধরে তার স্বামীর মুক্তির অপেক্ষায় ছিলেন। স্বামীকে ফিরে পেয়ে আবেগাপ্লুত ববি বলেন, বিয়ের 14 দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান। তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলাম। আমার উচিত এবং থাকতে হবে, এই জন্যই থাকা। পরে অনেক মানুষের অনেক কথা। দিন গড়িয়ে বছর হয়েছে, বছর গড়িয়ে দশক হয়েছে, তবু তার মুক্তি মেলেনি। 16 বছর পর সেই দিন এলো। মোতাহার হোসেন তার স্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি তার প্রতি গর্বিত, তার প্রতি আমি কৃতজ্ঞ। এত ত্যাগ তিনি স্বীকার করেছেন শুধুমাত্র আমার জন্য, আমার পরিবারের জন্য। এটা বলে বোঝানো যাবে না। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। মোতাহার হোসেনের এই দীর্ঘ কারাভোগ এবং তার স্ত্রীর অবিচল অপেক্ষার গল্প সমাজে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই ত্যাগ ও ধৈর্যের কাহিনী আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। স্বামী স্ত্রীর সম্পর্ক যত উত্তম ও মধুর হবে, দাম্পত্য জীবনে সুখ ও শান্তি তত বেশি বৃদ্ধি পাবে। কোরআন এবং হাদিসের বিবরণ থেকে জানা যায় যে উত্তম স্ত্রী হলো তারা যারা স্বামীকে যথাযথ সম্মান করে, কারণ পরস্পরের প্রতি যথাযথ সম্মানই দুনিয়া ও পরকালের সফলতা লাভের উপায়। নেককার স্ত্রী একজন মুসলিম পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ, আর স্ত্রীর ভালোবাসা স্বামীর জন্য আল্লাহর বিশেষ রহমত। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।